জিআই তকমা পেতে চলেছে বলাগড়ের নৌকা শিল্প। সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন নৌ শিল্পের রমরমা বাজার ছিল বলাগড়ে, কিন্তু বর্তমানে জরাজীর্ণ এই শিল্পের রাজনৈতিক পালাবদলের পরও সেই তিমিরে রয়ে গেছে প্রাচীন এই শিল্পটি। যদিও কিছুটা আশার আলো দেখিয়েছে ডিঙি নৌকার জিআই, এই তকমা জাতীয় আন্তর্জাতিক বাজারে আলাদা একটা পরিচিতি পাবে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার অন্যান্য শিল্পীদের ভাতা বা নৌকার বরাদ দেয়, তাহলে কাজ করে বাকি জীবন সচ্ছলভাবে চালাতে পারবেন তারা। যদিও মঙ্গলবার শিল্প নিগমের মিটিং হয় নৌ শিল্প সমবায় সমিতিকে নিয়ে, যাতে বলাগড়ের নৌকা শিল্প নিয়ে ক্লাস্টার করা হয়, তাহলে একটি দিশা পাবে এই শিল্প। যে পরিমাণে পরিশ্রম আছে সেই তুলনায় আপনার পয়সা উপার্জন হয় না, বুঝলেন তো। সেই জায়গায় দাঁড়িয়ে ওই জন্য এই কাজের সঙ্গে নতুন করে আর কোনো এই নতুন জেনারেশন আর আসতে চাইছে না। জিআই থেকে ভালো, কিন্তু ওই গভর্নমেন্টের জিআইটা এটা সবই সেই ঢাকঢোল পিটানো হচ্ছে, কিন্তু আসলে আমরা আজ এখনও পর্যন্ত প্রায় বছর চারেক হলে কোনো কিছুই পাইনি গো। মানে কোনো মানে শ্রমিকই বলুন আর কোনো নৌকো মালিক পক্ষই বলুন, মানে কোনো রকম গভর্নমেন্ট আর্থিক সহায়তা কিছুই আমরা পাচ্ছি তো। হস্তশিল্পী হিসাবে যে ভাতা, বিভিন্ন ডিপার্টমেন্টের সব ভাতা আছে, সেই ভাতা থেকেও আমরা কোনো রকম মানে এখনও পর্যন্ত কোনো রকম কিছু গভর্নমেন্ট তরফ থেকে পাইনি কিছু। আসতে এসে আবার ওই মানে আপনার কি বলবো, ওই নানান রকম গল্প কথা, কিন্তু আসলে মানুষজনের কোনো সহায়তাই নেই। নির্বাচনে চাই যে বলতে এখন মানুষ যাকে ভালো বুঝবে শোনে নেই। এই এতে এখন আমার জেনারেশন যেটা গেল, এবার আমার ছেলেপিলে তারা এই কাজ করবে না, লেখাপড়া শিখে তার আপনার কোনো তো কর্মসংস্থান নেই। আপনার ভাতা দিয়ে কী হবে, মানে সমাজের মেরুদণ্ডটা ভেঙে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার যে মূল্য হয়, আগামী জেনারেশন তার যে শিক্ষার যে মানে যোগ্য জায়গায় যাক, সেই জায়গার কোনো ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। ক্লাস্টার হচ্ছে এখন কবে কি, আমরা তো মানে ডিআইসি চুচুড়ো জিএমের সঙ্গে তো আলোচনা করেছিলাম, গেছিলাম, তো ওনারা বলেছেন কবে কি সেটা করবেন সেটা এখন ব্যাপার। যেহেতু টোটাল ফাউন্ডেশন করতে গভর্নমেন্টের কতদূর আগ্রহ, কতদূর এগিয়ে আসবেন সেটাও এখন ব্যাপার। যতক্ষণ না আমরা এখনও কোনো রকম একটা সুরাহা করেছি, কিছু সেই জায়গা থেকে না হওয়া পর্যন্ত কিছু তো বলা যাবে না। টালি বলাগড়ে 20খানা কারখানা ছিল, একটাও বর্তমানে একটা আছে, টিম করে চলে না, উঠে যাবে। মানে কি এই কাজের সঙ্গে কেউ আর আসতে চাইছে না, প্রচণ্ড পরিশ্রম, সেই তুলনায় আপনার কোনো প্রফিট নেই। বিক্রি বাটাও কি কমে গেছে? সিজনিং ব্যবসা, বর্ষার সময় বৃষ্টি বাসটা হলে বেচা কেনা হয়। বর্ষায় আপনি কটা নৌকো তৈরি করবেন? সারা পশ্চিমবঙ্গেই যায়, আপনার সুন্দরবন এলাকা থেকে শুরু করে আপনার দীঘা, শঙ্করপুর এদিকটা পুরো যাচ্ছে, নদিয়া যায়, বীরভূম, বাঁকুড়া, ঝাড়খণ্ডেও নৌকো যায় আমাদের। পুজো মানে জমকালো লাইন, ড্রপ বক্স, লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।